আসসালামু আলাইকুম, আপনাদেরকে আজকে দেখাবো এক্সপায়ারি বিটে অ্যাকাউন্ট কীভাবে খোলে। প্রথমে ক্রোমে যাবেন, তারপর এক্সপায়ারি বিট দিয়ে সার্চ দিবেন, তারপরে দেখবেন যে চলে এসেছে অলরেডি। এবার আমরা প্রথমে রেজিস্ট্রেশনে যাব। রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আসবে ফোন বাই মেইল বাই ওয়ান ক্লিক। আমরা অবশ্যই ওয়ান ক্লিকে যাব। ওয়ান ক্লিকে যাওয়ার পর প্রোমো কোডটি দিব, যেটা প্রোমো কোড আপনাদের, ওই প্রোমো কোড দিয়ে দিবেন। আমার প্রোমো কোড আমি দিয়ে দিলাম। এবার এই ভেরিফাইটা করতে হবে, এখানে দেওয়া আছে উপরে, ওইটা মিলাই আপনারা ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করা হয়ে গেলে এবার দেখেন ইউজার আর পাসওয়ার্ড দিয়ে দিচ্ছে। ইউজার পাসওয়ার্ডটা আপনারা অবশ্যই কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এবার আমি থ্রি ডটে ক্লিক করব, ডাউনলোডে যাব। ডাউনলোডে গিয়ে দেখবো এক্সপায়ারি বিট ডাউনলোড করা এপিকে অ্যাপসটা আছে, ওটা আমি ইনস্টল দেব। ইনস্টল দেওয়া হয়ে গেলে আমরা সরাসরি এক্সপায়ারি বিটে চলে যাব। আমাদের ইনস্টল হতে একটু টাইম লাগছে, আপনারা ততক্ষণ অপেক্ষা করুন। ইনস্টল হয়ে গেলে আমরা তারপরে এগেইন আপনাদেরকে দেখাবো। এবার আমরা ওপেন করব। ওপেন করার পর আমাদের অ্যাপসটির লোগো চলে এসেছে, ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে গেলে আমরা লগ ইনে ক্লিক করব। সরাসরি লগ ইনে যাওয়ার পর এইখানে আমরা ওই যে ইউজার পাসওয়ার্ডটা বসায় দিব, যেহেতু আমাদের কপি করা আছে। প্রথমে আমরা ইউজারটা নিব, পাসওয়ার্ডটা কেটে নিব, কাট করে কেটে নেওয়ার পর নিচে পাসওয়ার্ডটা বসাই দেব। এবার লগ ইনে ক্লিক করব, দেন আমাদের এক্সপায়ারি বিটের অ্যাকাউন্ট খোলা ডান। আমাদের কিন্তু অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। অ্যাকাউন্টে যে খোলার প্রসেসিং ফুল রেডি। এখন আমাদের কি করতে হবে, আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে সেটিংয়ে গিয়ে প্রোফাইল এডিট করে নিতে হবে। নাম দিতে হবে প্রথমে ইউজার নেম, তারপরে ফার্স্ট নেম দিতে হবে, যে কোনো একটা দিলাম ইউজার নেম। এবার ফার্স্ট নেম দিলাম যে কোনো একটা, আপনার ইচ্ছা মতো। ভোটার আইডি আর যেটা আছে ওটাও দিতে পারেন, সমস্যা নাই। এইখানে আপনারা আপনাদের মতো করে যারা যেভাবে করবেন আইডি সেভাবে করে দিবেন। এখানে আপনাদের হচ্ছে ভোটার আইডি কার্ডের যেই ইনফরমেশনগুলো আছে সেগুলো এখানে দিয়ে দিবেন। দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে আপনার আইডি খোলা। আর এগুলো কীভাবে পূরণ করেন সবাই তো জানেন কম বেশি। সেইভাবে যার যেটা ডিস্ট্রিক্ট, যার যেটা জেলা, সেগুলো দিয়ে আইডি পূরণ করে ফেলবেন, তাহলে হয়ে যাবে।